মাইক্রোসফট এক্সেলে আমাদের অনেক সময় প্রয়োজন হয় অনেক লম্বা যদি একটা ডেটা শিট থাকে তাহলে সেখান থেকে আমাদের যে কোনো নির্দিষ্ট সংখ্যক একটা ডেটার কাউন্ট করে নিয়ে আসতে হয়। যেমন এখানে রয়েছে নাম, লিঙ্গ এবং বয়স। তো এখানে লিঙ্গভিত্তিক কতজন স্টুডেন্ট রয়েছে এবং বয়সভিত্তিক কতজন স্টুডেন্ট রয়েছে সেটা যদি আমাদেরকে বের করতে হয় খুব সহজে আমরা কিভাবে বের করব আজকের ভিডিওতে আমি সেটাই দেখানোর চেষ্টা করতেছি। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো এটা বের করার জন্য প্রথমে আমি কিভাবে লিঙ্গভিত্তিক বের করতে হয় সেটা দেখাচ্ছি, তারপর বয়সভিত্তিকটাও আমি দেখিয়ে দেবো এখান থেকে। তাহলে প্রথমে আমি লিঙ্গভিত্তিক দেখাবো। তো আমি যে লিঙ্গগুলিকে বের করব, তো লিঙ্গভিত্তিক বের করতে হলে প্রথমে আমাদেরকে এখান থেকে যে লিঙ্গর যে রেটা আছে সেটাকে ফর্মুলার মাধ্যমে নিয়ে আসতে হবে। তার জন্য আমরা এখানে ইউনিক ফর্মুলাকে কল করব, জাস্ট ইকুয়াল ইউনিক, UNIC। এটা কিন্তু আপনারা আপডেট ভার্সন ছাড়া পাবেন না, ইউনিক। তারপর আমরা এখান থেকে এর বলা হচ্ছে অ্যারেটাকে আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। আমার এই পুরো যে অ্যারেটা রয়েছে পুরোটাকে এভাবে সিলেক্ট করে তারপর ব্র্যাকেট ক্লোজ দিয়ে জাস্ট এন্টার চাপবো। আমার যতগুলি লিঙ্গ রয়েছে সবগুলি এখানে অটোমেটিক চলে আসবে। এরপর আমি এখানে সংখ্যাটা নিয়ে আসবো, তার জন্য আমি এখানে টাইপ করব ইকুয়াল কাউন্ট ইফ, CUNT, জাস্ট চলে আসবে কাউন্ট ইফ। তারপর রেঞ্জ হচ্ছে আমার এই পুরো রেঞ্জটা, এটাকে সিলেক্ট করে তারপর এইটাকে জাস্ট আমরা সিলেক্ট করে কিবোর্ড থেকে F4 দিয়ে এটাকে লক করে দেব, দিয়ে এরপর এখানে দেব কমা। এরপর হচ্ছে ক্রাইটেরিয়া হচ্ছে আমার এই যে এখানে যেটা রয়েছে এটা ক্রাইটেরিয়া, জাস্ট এরপর ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দেব। দেখুন আমার এখানে এই টোটাল আমার 12 জন বালক রয়েছে। এরপর আমি এটাকে ড্রাগ এন্ড ড্রপ করে নিচে দিয়ে দেবো। দেখুন আমার বালিকা সংখ্যাটাও এখানে অটোমেটিক চলে আসছে। ঠিক একইভাবে আমরা এখান থেকে বয়সভিত্তিকও শিক্ষার্থীদের সংখ্যাগুলা বের করতে পারবো। তো তার জন্য এখান থেকে আবার একইভাবে ইকুয়াল ইউনিক ফর্মুলাকে কল করব, UNI, ইউনিক চলে আসবে, ডাবল ক্লিক করলাম। এরপর হচ্ছে অ্যারে হচ্ছে এখন আমার যে বয়সের যে অ্যারেটা রয়েছে এই পুরো অ্যারেটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর ব্র্যাকেট ক্লোজ করে এন্টার চাপবো। আমার এখানে যে বয়সের তালিকাটা রয়েছে পুরো তালিকাটা এখানে চলে আসবে, অর্থাৎ এখানে 6+, 5+ এবং 7+ রয়েছে। এবার আমরা এখানে সংখ্যাটা নিয়ে আসবো, 6+-এর কতজন, 5+-এর কতজন এবং 7+-এর কতজন। তো এর জন্য আমরা জাস্ট আগের মতো এখানে কাউন্ট ইফ ফর্মুলাকে কল করব, জাস্ট কাউন্ট ইফ। তারপর হচ্ছে রেঞ্জ হচ্ছে আমার এই যে পুরো এই রেঞ্জটা। তো তারপর এই রেঞ্জটাকে অবশ্যই আমরা সিলেক্ট করে কিবোর্ড থেকে F4 দিয়ে লক করে দেব। এরপর আবার এখানে টাইপ করব, এরপর দেব এখান থেকে কমা দেওয়ার পর ক্রাইটেরিয়া হচ্ছে আমার এইটা সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার চেয়ে দিয়ে দেব। তাহলে দেখুন আমার এখানে 6+-এর 10 জন স্টুডেন্ট অটোমেটিক কাউন্ট হয়ে গেল। এবার আমি এখানে ড্রাগ এন্ড ড্রপ করলে দেখুন আমাদের বয়সভিত্তিক 5+-এর 3 জন, 7+-এ 9 জন এবং 6+-এ 10 জন শিক্ষার্থী অটোমেটিক কাউন্ট হয়ে চলে আসলো। তো এইভাবে আমরা যখন বয়সভিত্তিক অর্থাৎ শিশু জরিপের যখন কাজ করব আমরা খুব সহজে এই সংখ্যাগুলোকে কাউন্ট করে নিয়ে আসতে পারবো। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন, আর অবশ্যই আমার আইডিতে একটা ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে।